বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্য আর জীববৈচিত্র্যের এক দেশ। ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে ৬,০১৭ বর্গ কিলোমিটার জুড়ে যে প্রাকৃতিক বন, তার নাম সুন্দরবন। বিশ্বের অন্যতম সমৃদ্ধ জীববৈচিত্র্যের আবাসস্থল সুন্দরবন। সুন্দরবনে ৩৭৫ প্রজাতির বন্য প্রাণী আছে। রয়্যাল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবন নয়, বাংলাদেশকে পরিচিত করেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। পৃথিবীর আর কোন দেশে রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব নেই। এছাড়াও সুন্দরবনে রয়েছে চিত্তল হরিণ, মায়া হরিণ, বিভিন্ন প্রজাতির বানর, সাপ সহ নানা প্রজাতির জীবজন্তু আছে। বিভিন্ন প্রকার পাখি, বক, শকুন, পানকৌড়ি, মাছ রাঙা সহ বৈচিত্র্যপূর্ণ অনেক পাখি। শুধু বাংলাদেশই নয়, বিশ্বের প্রায় প্রতিটি প্রকৃতি ও জীববৈচিত্র্য প্রেমীদের কাছে সুন্দরবন এক স্বপ্নময় বনভূমির নাম। একে জানার জন্য মানুষের চেষ্টা নিরন্তর। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে জানার এমন একটি প্রচেষ্টা তুলে ধরা হচ্ছে আপনাদের সামনে। ঢাকা সাহিত্য সংস্কৃতি কেন্দ্র, এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি সুন্দরবনকে জানার ও আবিষ্কারের জন্য ইনসানিয়াত পর্যটনের সহযোগিতায় এক ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। ঢাকা থেকে হানিফ এন্টারপ্রাইজের গাড়ি রাতে যাত্রা করে খুলনার উদ্দেশ্যে। ৩টি প্রফেশনাল ডিফি ক্যামেরা ছিল এই ইউনিটে। আরিচা ফেরি পার হয়ে রাতেই পৌঁছে যায় খুলনার লঞ্চ টার্মিনালে। সেখানে পূর্ব থেকে রিজার্ভ করা লঞ্চে সবাই উঠে পড়েন। নৌযানটি যাত্রা করে সুন্দরবনের উদ্দেশ্যে। দেখতে দেখতে ভোর হয়ে যায়। প্রায় প্রতিদিনই আমরা ভোর হতে দেখি, কিন্তু এই ভোরটি যেন ব্যতিক্রম। নদীতে মাছ ধরছে জেলেরা। আকাশে উড়ে যাচ্ছে বক। এরা সব সুন্দরবনের বাসিন্দা। গ্রাম থেকে মানুষ কাজের সন্ধানে যেমন শহরমুখী হয়, এদেরও তেমন কোনো কাজ আছে কিনা কে জানে। তবে এদের থাকার জায়গাটা কিন্তু ভারী চমৎকার। একসাথে দলবদ্ধ হয়ে থাকে, গাছের ডালে ডালে বাসা বাঁধে। এখানে বিভিন্ন প্রজাতির বক দেখা যায়।
লোকালয়ে সাধারণত যে রঙের বক দেখা যায় এগুলো তার থেকে ভিন্ন প্রজাতির। বড় বড় পা, বাসা বানায় মনের মতো করে। ডিম পেড়ে পুরুষ ও স্ত্রী প্রজাতির বক 24 ঘন্টায় তা দিয়ে থাকে বাচ্চা ফোটানোর জন্য। বাচ্চাগুলোকে এরা খুব যত্ন করে রাখে। একবার উঁচু ডাল থেকে নিচে পড়ে গেলে আর বাঁচার সম্ভাবনা থাকে না। খাবার গলায় করে এনে বাচ্চাদের মুখে তুলে দেয় পিতামাতা। সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা চিরন্তন, যা সব প্রাণীর মধ্যেই দেখা যায়। সুন্দরবনের মাঝে কিছু কিছু বিচ্ছিন্ন জনপদও আছে। এদের সাথে পশু পাখির নিবিড় বন্ধন লক্ষণীয়। মাঝে মাঝে বাচ্চাগুলো নিচে পড়ে গেলে আদর যত্ন করে রাখে তারা। নৌযান এগিয়ে যাচ্ছে সুন্দরবনের গভীরে। দুপাশে সারি সারি বন। সুন্দরবনে প্রায় 334 প্রজাতির গাছ, 165 প্রজাতির শৈবাল এবং 135 প্রজাতির অর্কিড পাওয়া যায়। সুন্দরবনের প্রধান গাছ সুন্দরী। পুরো বনের 73% সুন্দরী গাছ, যা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি গাছ বলে বিবেচিত। 13% গেওয়া গাছ। বাকি 11% গাছের মধ্যে রয়েছে পশুর, গরান, কেওড়া, বাইন, সাদা বাইন, গোলপাতা, শিংড়া, বলা, হেতাল, খলসি, হাড়গোজা, ধানসি ইত্যাদি। দেশের বনৌষধির চাহিদা অনেকাংশে পূরণ করেছে এই সুন্দরবন। লঞ্চের পিছনে ইঞ্জিন চালিত একটি নৌকা নেওয়া হয়। বড় নৌযান দিয়ে